হ্যালো ফেসবুক ওয়ার্ল্ড, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে, একটু ম্যানেজ করে নেবেন। আমি যেমন কথা দিয়েছিলাম আপনাদের সেই মতো কিন্তু বিয়ের কিছু কিছু রিচুয়াল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন যে নিয়ম পালন করা হচ্ছে এটাও কিন্তু বিয়ের একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এটা আসলে বাসি বিয়ের নিয়ম বলে, এরকম কিছু হবে হয়তো। আমি যেটা জানলাম, বিয়ের আগে বর বউয়ের হাতে সাদা সুতো দিয়ে ওই দুব্য ঘাস হয় না, ওইগুলো বাঁধে। ওইগুলো না খুললে, যতদিন না খোলা হবে, বর বউ কোথাও যেতে পারবে না। তার জন্য ওই সুতোগুলো কাটার নিয়মটা এইভাবে পালন করা হয়। যিনি নিয়মগুলো পালন করছিলেন উনি বলে দিয়েছিলেন দাদা বৌদিকে এরপর ঠিক কী কী করতে হবে। হাত এরকম ছাড়া চলবে না, এই হাত দিয়ে অরবির বল তুমি কাটো। ব্যাস রে, পরীক্ষা পরীক্ষা। এক টানতে না কাটতে পারলে তোমার মায়ের নাম ভুলে দেবো আমি। বাহ, গুড। লাগলেও সে তো পাচ্ছে। বাহ, গুড। এই কোথায় নাম কি দাদা? কাকিমা আসলে উনি হলুদ জলের ভেতরে দাদা বৌদির হাত জোড়ো করে ডুবিয়ে রেখেছিলেন এবং বলেছিলেন যে হাত না তুলে একে অপরের হাতে বাঁধা আছে যে সুতোগুলো, ওইগুলো এক টান দিয়েই কাটতে হবে। বৌদিটাও এক টান দিয়েই কেটে দিল, কিন্তু দাদা প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল, তারপরে কেটে দিয়েছে। এইসব নিয়ে আমরা আবার ওদের সঙ্গে একটু মজা ঠাট্টা করলাম। তারপর উনি বৌদির শাড়ির আঁচল দিয়ে ওই কাটা সুতোগুলোকে বেঁধে দিয়েছিলেন এবং এরপর কী কী নিয়ম করতে হবে সেইগুলো বলে দিয়েছিলেন। আমি যদিও পুরো নিয়মটার মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আর উনি বলে দিয়েছিলেন যে এই যে আমি বেঁধে দিয়ে গেলাম, এই উঠছি, তোমরা কিন্তু হাত ছেড়ো না। উনিও একটু মজা ঠাট্টা করে নিয়েছিল দাদা বৌদির সাথে। এইভাবে ওদের বসিয়ে দিয়ে উনি গিয়ে একটা কলসিতে হলুদ জল নিয়ে এসে ওদের ওপরে ঢেলে দিয়েছিল। এটা একটা নিয়মের মধ্যেই পড়ে। আরো ঢালবে মনে হয়, দাদুর আরো নিয়ম আছে। তারপর দাদা বৌদি যে হলুদ জলের ভেতরে হাত ডুবিয়ে রেখেছিল, ওই হলুদ জল থেকে হাতগুলো উঠিয়ে উনি ওই হলুদ জল ওদের মাথায় ঢেলে দেয়। বেচারিদের অবস্থা সত্যিই খুব খারাপ। তারপর পালা এসেছিল আসল জিনিসের। এই অনুষ্ঠানের মেন উদ্দেশ্যটা হয়তো এটাই, মজার সম্পর্ক হবে এমন কোনো মানুষজন ওদের ওই জলে গড়িয়ে দেয় কাদাতে। সত্যি বলতে বৌদিকে গড়ানোর আমার একটুও ইন্টেনশন ছিল না, কিন্তু যেহেতু নিয়ম তাই গড়াতে হয়েছিল। এরপর ওদেরকে সামনের একটা ছোট্ট পুকুরে পাঠানো হয়েছিল। এটা কিসের জন্য ঠিক আমি বলতে পারবো না। সত্যি কথা বলতে এই নিয়মটা আমার মাথার উপর দিয়ে গেছে। কিছু ফেলতে, না হয় কিছু কুড়োতে, যা হয় কিছু একটা করতে ওদেরকে ওই পুকুরে পাঠিয়েছিল। সত্যি বলতে বিয়ের পর থেকে এত নিয়ম পালন করতে করতে বেচারিরা সত্যিই একদম ক্লান্ত হয়ে পড়েছে বিয়ের পর থেকে। কিন্তু একটার পর একটা নিয়ম ওদের যা বলছে ওরা কিন্তু সবটাই ভালোভাবে সুন্দরভাবে পালন করেছে।